قال إنما يتقبل الله من المتقين আল্লাহ তো তাকওয়া বান্দাদের পক্ষ থেকে মুত্তাকিদের পক্ষ থেকে কবুল করেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমরা যে পশু জবে করো, তোমরা যে আমার জন্য আমার সন্তুষ্টির জন্য উৎসর্গ করো, তোমরা যে কুরবানি করো, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা তার গোশত আমার কাছে পৌঁছায় না, ওয়ালা দিমাউহা তার রক্ত আমার কাছে পৌঁছায় না, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম আমার কাছে পৌঁছায় সেটা হলো তোমাদের তাকওয়া। সুবহানাল্লাহ। তোমাদের নিয়াত, তোমাদের খুলুসিয়াত, তোমাদের ভিতরে যে তাকওয়া মুত্তাকি আছে এটাই আমার কাছে পৌঁছায়। তোমাদের পশু থেকে আমি গোশত ভক্ষণ করি না, গ্রহণ করি না, তোমাদের কাছ থেকে আমি রক্ত গ্রহণ করি না, কিছুই আমার কাছে এসে পৌঁছায় না। কি পৌঁছায়? সেটা হলো তাকওয়া। এই জন্য আমরা কোরবানি করি, আমাদের কোরবানি যেন লোক দেখানো না হয়, আমাদের কোরবানি যেন মানুষের সন্তুষ্টির জন্য না হয়, আমাদের কোরবানি হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। আমাদের কোরবানি যেন গোশত খাওয়ার জন্য না হয়, আমাদের কোরবানি যেন আমার সুনাম খ্যাতি বৃদ্ধির জন্য না হয়, অহংকারের জন্য না হয়, হিংসার জন্য না হয়। কোরবানি হতে হবে একমাত্র কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। কার? আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। আমাদের কোরবানি হতে হবে হালাল পয়সায়, হালাল টাকায়। এই কোরবানির টাকার ভিতরে সুদের সংমিশ্রণ থাকবে না, এই কোরবানির টাকার ভিতরে আত্মসাদের টাকা থাকবে না, এই কোরবানির টাকার ভিতরে জুলুমের টাকা থাকবে না, এই কোরবানির টাকার ভিতরে ঘুষের টাকা থাকবে না, এবং নিয়তের ভিতরে কোনো রকমের গরমিল থাকতে পারবে না। কারণ ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল।